আজকে সকাল থেকেই ভিডিওটা শুরু করে দিলাম। এইদিকে বর কিন্তু অনেকগুলো ঝিঙে আর কিছু পাকা পটল কেটে ফেলেছে। তো আজকে ছিল একটা স্পেশাল দিন, আমাদের ঘটিদের পঞ্চমীর দিন। তো সেই সব ভিডিওই সব কিছু শেয়ার করব। চলো কন্টিনিউ দেখতে থাকো। গুড মর্নিং ফ্যামিলি, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমরা বেশ ভালো আছি। তো নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত। সকালে এখন 9:30 বাজে আর প্রচণ্ড রোদ উঠেছে আজকে। আর আজকে আমাদের রয়েছে পঞ্চমী। তো সবাইকে পঞ্চমী জন্য অনেক শুভেচ্ছা, আমাদের ঘটিদের তরফ থেকে বলছি। তো এটা একটা বিশেষ দিন হিসেবে আমরা মানি, কারণ আজকে প্রথম পঞ্চমী আমরা একদম চিড়ে-মুড়ি খেয়ে পালন করেছি। আর সেকেন্ড পঞ্চমী থেকে সবটাই হচ্ছে আমাদের এই সিদ্ধ খাবার, ভাত খেতে হয় আর নিরামিষ পুরোটাই। তো চলো দেখো। তোমরা তো দেখলেই যে হাঁড়িতে চাল দিয়ে আগে চালটা কিন্তু কিছুক্ষণ ভেজে নিলাম, খুন্তি দিয়ে নেড়ে নিলাম। এটা হচ্ছে পঞ্চমীর দিনে স্পেশালি নিয়ম। শুকনো খোলায় চালটা নেড়ে তারপর চালটা ধুয়ে তারপরে আবার বসিয়েছি ভাতটা। আর এদিকে কিন্তু ডালটাও সিদ্ধ হয়ে গেছে। আর দু রকম তরকারি বা দুটো আইটেম হবে আজকে, হচ্ছে মুগ ডাল সমস্ত সবজি দিয়ে, আর হবে হচ্ছে পোস্ত। এখানে কিন্তু মটর ডালও করা যায় বা ছোলার ডাল দিয়েও করা যায়, দুটোই ভালো লাগে, কিন্তু মুগ ডাল দিয়ে আমি বেশিরভাগ করে থাকি। আর এইটা হচ্ছে আমার মায়ের স্পেশাল সব থেকে, যেটা হচ্ছে ভাজা মশলা। এই মশলাটা বানিয়ে এই মশলাটা যদি দেওয়া হয় আর কি, ফোড়ন আর কি, এক কথায় শুকনো লঙ্কা আর জিরে, তাহলে কিন্তু খুব ভালো ফ্লেভার আসে আর কি। আর যেহেতু আজকের দিনে তরকারি বা রান্না বান্না হলুদ দিয়ে কোনো কিছুই করতে নাই বা ছ্যাঁকছুক আওয়াজ করতে নাই, যার জন্য ওটা শুকনো খোলায় ভাজা হয়েছিল। আর লাস্টে কিন্তু সমস্ত খাবার একটু করে ঘি বা কাঁচা তেল দিয়ে দিলেও হয়। আমি ঘিটাই দিই, ঘি দিলে একটু বেশি ভালো ফ্লেভারটা আসে। তো এই যে দেখো, আমার পোস্তটাও হয়ে গেছে, ডাল হয়ে গেছে, সব কিছু খাবার দাবার রেডি। আশীর্বাদের প্যাকেট। ওদিকে বর অফিস থেকে চলে এসেছে, তারপর বিকেল নাগাদ একটু বাঁধের ধার দিয়ে বেরোচ্ছিলাম। আর এই যাব নদীর ধারে, কিছু ফুল জমেছে, ঠাকুরের যে সমস্ত বাসি ফুলগুলো থাকে সেগুলোকে জমিয়ে রেখে নদীর জলে ফেলে দেওয়া, ফেলে দিয়ে আসি আর কি মাঝে মধ্যেই। তো এই যে দেখো নদীতে জলও বেড়েছে, সেটাও দেখবো। কিরে, মাছ পেয়েছিস একটাও? এক্ষুনি আসলে দেখা যাক কি মাছ পাস। যা, কিছুই ওঠেনি। এই এত ধারে মাছ আসবে? স্রোত আছে, চলে আসবে। তোদের বাড়ি কোনটা? এটা পিসির বাড়ি? আর বাড়ি কোথায়? কোথায়? টাকা গাছ না, কাটা গাছ বলছি। নদীর ওই পারে বাড়ি? তো ওই পারে নাকি ওইদিকে টাকা গাছ? বিকেল টাইমটা নদীর পাড়ে এসে বেশ ভালো একটা সময় কাটালাম। আর কত দূর জলটা উঠে এসেছে দেখো। যাই হোক, গতবারের থেকে কিন্তু খুব একটা খারাপ অবস্থা এবার হয়নি। আর চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।